11 বছরের অমৃতকালের ভিত্তি হলো সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গরিব, কৃষক, যুবক এবং মহিলাদের উন্নয়নে কাজ করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে ভারতবর্ষ যেই জায়গায় গেছে, আজকে সারা পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। আমরা এই যে অমৃতকাল, যেসব কথা উনি বলেন যে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ, এই যে কথা উনি বলছেন, ভারতবর্ষের রাজনীতির আমরা দেখেছি আগে যে অনেক জাতপাতের রাজনীতি হয়েছে। উনি কি বলছেন? আমার কাছে 4টি জাত, গরিব, কৃষক, যুবক এবং মহিলা। তাদের যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন হবে। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি দেশের জন্য সমর্পিত। সারাক্ষণ আমরা দেখি কয়েক ঘন্টা ঘুমানো নেই। আর সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষ, সেই কৃষক, গরিব, মহিলা, তারা কিভাবে আগামী দিন ওদের ভালো হবে সেই বিষয় নিয়ে উনি সবসময় চিন্তা ভাবনা করেন। এবং একের পর এক যে উনি আমাদের এই বর্গদের জন্য যেসব স্কিম উনি করেছেন তার ফসল কিন্তু আমরা এখন পাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে চলছে ত্রিপুরা সরকারও। কিষাণ সম্মান নিধির 843 কোটি টাকার 19তম কিস্তি ডিবিটির মাধ্যমে সরাসরি পৌঁছে গেছে কৃষকদের অ্যাকাউন্টে। এক্ষেত্রে প্রয়োজন হয়নি কোনো মিডলম্যানের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আমরা এখন পর্যন্ত ত্রিপুরাতে যে আমরা 19তম কিস্তি আমরা পেয়েছি, তাতে করে 843 কোটি টাকার উপরে ডিবিটির মাধ্যমে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আগে কি এত দালাল ছিল? দালালের মাধ্যমে মাঝখানের টাকাটা অন্যদের কাছে পকেটে চলে যেত। এবং ট্রান্সপারেন্সি সরকার এই ডিবিটির মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে 843 কোটি 66 লক্ষ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে চলে গেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি কথা বলি, 10 কোটি 63 লক্ষ টাকার উপরে এই আমাদের ত্রিপুরার কৃষকরা পেয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড, এখন পর্যন্ত কৃষি ঋণের পরিমাণ প্রায় 2272 কোটি উপরে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কথা যদি বলি, সেখানেও এই প্রকল্পে মাসে 35 কেজি চাল আমরা প্রায়োরিটি হাউস হোল্ড পরিবারের প্রতি সদস্য 5 কেজি করে চাল এবং প্রতি পরিবারকে 35 কেজি চাল বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। বন্ধুগণ, আজ পর্যন্ত 4,94,000 প্রায়োরিটি হাউস হোল্ড পরিবারকে 19,23,000 জন এবং 1,12,000 অন্তর্দয় পরিবারকে 4,46,000 জন এতে উপকৃত হয়েছে। জল জীবন মিশন আমরা জানতাম আমাদের সরকার আসার আগে মাত্র 3% ছিল নল সে জল, আর আমাদের সরকার আসার পরে বর্তমানে 85.97%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রায় 25 কোটি মানুষ উঠে এসেছেন দারিদ্র্য সীমার ওপরে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দেশের নেতৃত্ব গ্রহণের আগে 13 বছরেরও বেশি সময় ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নরেন্দ্র মোদী এবং একে একটি আদর্শ রাজ্যে রূপান্তরিত করেছিলেন তিনি। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর জাতীয় উন্নয়নের জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এই 11 বছরে ধারাবাহিকভাবে এগিয়েছে ভারত। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে উন্নত হতে পারবে না ভারত। প্রথমবারের মতো এই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্বাঞ্চলের নাম রেখেছেন অষ্টলক্ষ্মী। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রায় 11 থেকে 12টি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2014 সালের আগে দেশের ভবিষ্যৎ নিয়ে ছিল গুরুতর উদ্বেগ। দুর্নীতি, কেলেঙ্কারি এবং স্বজন প্রীতি ছিল ব্যাপক। এর ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও। কিন্তু এখন এই বিষয়গুলো অতিক্রম করে এসেছি আমরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঐতিহ্য মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগকে স্বীকৃতি দিয়ে 21 মে দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। 21 মে দিনটিকে সাফল্যমণ্ডিত করে তোলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস। যোগার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারকে
স্বীকৃতি দিয়ে 2014 সালে 21 জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। 2015 সাল থেকে গোটা বিশ্বে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক যোগা দিবস। যোগা শুধুমাত্র ভারতের ঐতিহ্যই নয়, ভারতের পরম্পরাও। 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এক বার্তায় এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নমস্কার। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। 2014 সালে রাষ্ট্রসংঘে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যোগা দিবস পালনের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করে 21 জুন দিনটিকে আন্তর্জাতিক স্তরে পালনের দাবি জানান। মূলত মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাভাবনাকেই রাষ্ট্রসংঘ মর্যাদা দিয়ে এবং যোগাভ্যাসের প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রতি বছর 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত ঘোষণা করে। 2015 সাল থেকে গোটা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। যোগা আমাদের দেশের ঐতিহ্য এবং পরম্পরা। শরীর ও মন সুস্থ রাখতে গেলে প্রয়োজন যোগাভ্যাস। এক্ষেত্রে 21 জুন তারিখে নিয়মিত শরীর চর্চায় সবাইকে অঙ্গীকারবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শরীর এবং মনকে নিয়ন্ত্রিত রাখে, চিন্তার বিকাশকে কার্যকর করে। শৈশব থেকেই ছাত্রছাত্রীদের যোগাভ্যাসের চর্চা প্রয়োজন। মন ও শরীর ভালো থাকলে পঠন পাঠনে মনোযোগী হওয়া সম্ভব। যোগচর্চা শারীরিক দক্ষতা বৃদ্ধি করে, রোগাক্রমণ প্রতিহত করে, মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে পরিবর্তন করে, মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলে। যোগাভ্যাস শুধু একটি দিনের জন্য নয়, আমাদের শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখতে প্রতিদিন যোগা চর্চা করা আবশ্যক। আসুন আন্তর্জাতিক যোগা দিবসে অংশ নিয়ে আমরা নিয়মিত শরীর চর্চার জন্য অঙ্গীকারবদ্ধ হই। সুস্থ নাগরিক হিসাবে সমৃদ্ধ ভারত গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। যোগব্যায়াম হলো একটি মন শরীর অনুশীলন যা হাজার হাজার বছর আগে উদ্ভূত হয়েছিল ভারতে। শারীরিক ভঙ্গি, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং ধ্যানকে একত্রিত করে যোগা। নমনীয়তা, শক্তি, ভারসাম্য এবং সহনশীলতা উন্নত করতে সাহায্য করে যোগব্যায়াম। এবছর 2025 সালে আন্তর্জাতিক যোগা দিবসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বব্যাপী সুস্বাস্থ্য এবং স্থিতিশীল জীবনের বার্তাকে। আন্তর্জাতিক যোগা দিবসে এবছরের থিম যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। যোগের আধ্যাত্মিক ও সামাজিক উপকারিতাকে তুলে ধরার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে এই থিম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে আহত হলেন মহিলা পুলিশ আধিকারিক। ঘটনা এডিসি ভিলেজ লেদ্রাবাড়ি গ্রামে। পাচারকারীদের পিছু ধাওয়া করে সাব ইন্সপেক্টর রুমি আক্তারের একটি স্পেশাল টিম। তবে চোখে ধুলো দিয়ে চম্পট হয়ে যায় চোরা কারবারির দলটি। পরে পুলিশের গাড়ি এবং চোরের দলের গাড়ির ধস্তাধস্তিতে আহত হন রুমি আক্তার। কিন্তু তারপরেও একজন পাচারকারীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এই টিম। ঠিক সেই সময় লেত্রাবাড়ি থেকে কাঠালি আসার সময় আমাদের পুলিশ পার্টিকে দেখে রাইট টার্ন করে দিয়েছে। অর্থাৎ অফিসটিলার দিকে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। আমাদের গাড়িও ওই তাদের গাড়িটাকে চেঞ্জ করেছে। তো খুব দ্রুত করে দুটো গাড়ি চেঞ্জ করতে 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 ওই গাড়িটা লেত্রাবাড়ির দিকে চলে গেছিল। তো লেত্রাবাড়ির লাস্ট মাথায় গিয়েছিল, ওখানে রাস্তা কাঁচা ছিল, মানে রাস্তার কন্ডিশন ভালো ছিল না। একদম লাস্ট পয়েন্টে জঙ্গল এরিতে যখন গিয়েছিল তখন আমাদের গাড়িটি হঠাৎ করে গাড়িটা জঙ্গল থেকে ইউ টার্ন হিসেবে আমাদের রাস্তা আবার ফিরে আসার সময় আমাদের গাড়িকে ড্যাশ করে দিয়েছে। তো প্রচণ্ড দ্রুত ড্যাশ করে দিয়েছে। আমার অফিসাররাও আহত হয়েছে। ভাগ্যিস ওইটা আমাদের। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে হতে চলেছে
প্রীতি ফুটবল ম্যাচ। সাংবাদিকদের কল্যাণে সহযোগিতার হাত বাড়ানোই এই ম্যাচের মূল লক্ষ্য। প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে উদ্যোক্তা কর্তৃপক্ষ। আগামী 22 জুন সকাল 8টায় হবে এই প্রীতি ফুটবল ম্যাচটি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। সাংবাদিকদের সহযোগিতার জন্য 2 লক্ষ টাকার বীমা করা হবে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ভার্সেস যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আমরা 22 তারিখ সকাল 8টায় উমাকান্ত মিনি স্টেডিয়াম গ্রাউন্ডে স্টোটার গ্রাউন্ডে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলব। সেখানটায় আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এবং সহযোগিতা, তৎসঙ্গে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর উদ্যোগ এবং সহযোগিতা মিলেমিশে একাকার হয়ে যে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচটা হবে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আর পর্দায়। নমস্কার।